যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। হাসি সব সময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা, একজন কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসী হয়। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলি যথেষ্ট। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে। যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি এক সময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। আমি একাই এই ব্রহ্মাণ্ডের ভিতর, একটি বিন্দুর মতো আমি একা। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। নিজের বোকামি বুঝতে পারার পর কারোর দুঃখ হয়, কারো হাসি পায়। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানেই হয় না। কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্ম চাঞ্চল্যে ভরপুর, ছুটে চলা নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন তো চিরকাল পরেই রয়েছে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। আমি এমনভাবে পা পেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের দুই চোখেই দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার তত বেশি হয়। শুধু এতটুকু কথাই বোঝার চেষ্টা করো যে জীবন একটা খেলা। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসা কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে। দুঃসময় অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয়। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দিবে সারা জীবনের জন্য। সম্ভাবনার বিপদ হাতে হাত রেখে চলে, তাই বলে সম্ভাবনার ধার না খুললে কি চলবে? প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। জীবন অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা না ঘামানোর মানে হয় না। কারণ এর বাইরেও তোমার হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পথে পথে বাধা বিপত্তি, প্রতিকূলতা, রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া, সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য। এই তো জীবন। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় অনেক দূরে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। ভয় পাওয়া দোষের কিছুই নেই।
কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে। অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না। লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করে যখন ব্যর্থতার তিক্তস্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছুই নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছুই নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে। প্রত্যেকটি জিনিসে একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে জানো? এই ঝলমলে রোদে যতদিন হাসবে, এই পাখির কলকাকলি, এই গাছের পাতায় হাওয়ার দোলনায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনবো, ভোরের খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারবো, কি করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারি? আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাণোজ্জ্বল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। বয়সটা অল্প হলে প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা নয়, বাস্তবতা আর অভিজ্ঞতা। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে কেরিয়ারের। কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন, আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন। শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায়, কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মোছে না। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নাইলে অনেক কিছু শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবেন। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি জিততে পারবে না কখনোই। তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি, সেও তার হাতেই সৃষ্টি। বেঁধে রেখে লাভ নেই, উড়তি দিয়ে দেখো, দিন শেষে যদি ফিরে আসে, তখন আগলে রেখো। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা, গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিবল। শান্তি কারোই নেই। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না, যে তোমাকে জিতিয়ে দেবার জন্যে সব কিছু হারায়। তোমার বাবা, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে। তোমার মা। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে বামন বোঝার পর, নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। যে ঠকে সে বোকা নয়, নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কেউ ব্যস্ত নয়, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে। কোনো কিছুর শুরু দেখে খুশি হইও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। চোখ দুটো মস্ত বড় বেঈমান, এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাড়তি চলবে না, মনে রেখো, কন্যা ছাড়া সমাজটাও চলবে না। চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটা হয় না। আর যেটা বুঝতে পারে সে হয় কবি, নয়তো প্রেমিক। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন, সে আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে।
আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলানো দেখেছি। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে, তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। কি অদ্ভুত! কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়, কেউ বিপদে পড়লে সংবেদনা থেকে সমালোচনার বেশি হয়। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে, একবার বিয়েটা হয়ে যাক, জীবনের বাপের বাড়ি আসবো না। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। যদি সুখ চাও, রাত জেগো না। যদি শান্তি চাও, দিনে ঘুমিও না। যদি সম্মান চাও, ফালতু কথা বলেও না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনো ছেড়ে যেও না। তিনটি জিনিস খুব মূল্যবান। সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। পৃথিবীতে কেউ অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারোর প্রকাশ পায়, কারো পায় না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে পেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে, তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। পরিবার পুরুষ থাকতে মহিলারা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না, সবাই সাবধান। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। স্বপ্নকে ধাওয়া করো, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে তৈরি থাকো। আর সবচেয়ে জরুরি বিষয়, কারো কথায় নিজের স্বপ্নকে ছোট করো না। অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না। বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়, তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে। কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, একসময় সে ধারণার চেয়ে বেশি সফল পাবে। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। স্বপ্ন দেখলে বড় দেখো, সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে। ব্যর্থ হলে লজ্জার কিছুই নেই, ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো। স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত্র নেই। স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম, ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয়। তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না। সর্বদা শিখে যেতে হবে যে যা শিখে যাচ্ছে সে জীবিত আছে, আর যে শিখা বন্ধ করে দিয়েছে সে একটা যন্ত্র মৃতদেহ। একটি ইচ্ছা কিছুতেই বদলাতে পারে না, একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে, কিন্তু একটি নিশ্চয়তা সব কিছুই বদলে দিতে পারে। প্রতিটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। অতিরিক্ত ব্যর্থতা, ভয় থাকলে তোমার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। তোমার স্বপ্ন যেটাই হোক না কেন, কাজ শুরু করো, আগ্রহভাবে কাজ করো। মাঝে দারুণ একটা জাদুকরী শক্তি আছে। একজন মানুষ ততক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে যতক্ষণ সে বুড়ো হবে না। স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপর ফোকাস করো। এক কথায়, স্বপ্নকে বাস্তব পরিণতি করতে 4টি জিনিস প্রয়োজন: ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা। বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে। মনে রাখবে, প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়।
তুমি যেখান থেকে আসো না কেন, স্বপ্ন দেখারও তা সফল করার অধিকার তোমার কাছে থাকতে হবে। তোমার স্বপ্নগুলো বলে দেয় তুমি কেমন মানুষ। তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেওয়ার।